সকলকে গুড মর্নিং পেলিং থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো পেলিংয়ে সাইট সিন করতে। সাইট সিন করতে বেরিয়ে আমরা প্রথমেই চলে এসেছি স্কাই ওয়াকে। তো এই স্কাই ওয়াকে যেতে গেলে 100 টাকার টিকিট লাগে, আর কার পার্কিং নিচে 30 টাকা। হেলিপ্যাড থেকে আপনারা যদি রোপওয়েতে ওঠেন তাহলে সোজা এসে এখানে নামতে পারেন, স্কাই ওয়াক দেখে আবার রোপওয়ে করে আপনারা হেলিপ্যাডে গিয়ে নামতে পারেন। এই হলো স্কাই ওয়াক। তো এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট এবং এখান থেকে অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। তো এখানে যদি আপনারা সকাল সকাল আসেন, ওয়েদার যদি খুব ক্লিয়ার থাকে, তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করুন। সুন্দর ফটোগ্রাফি হয় এখান থেকে, ভিডিওগ্রাফি হয়। তো এখানে একটু সময় অতিবাহিত করুন, সকাল সকাল আসুন, ভিড় কম থাকলে, আকাশও ক্লিয়ার থাকলে অসাধারণ সুন্দর ভিউ এখান থেকে। উপরে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি, তো চলুন সিঁড়ি বেয়ে ওপরের দিকে যাই, গুম্ফার ভেতরটা একবার দেখি। তবে এদিকের চারপাশের এখানকার পরিবেশ অসাধারণ, প্রচুর ফুল গাছ আছে, সবুজ ঘাস, এবং এই জায়গাটা এরা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, খুব মেনটেন করে। সিকিমে প্লাস্টিক নিষিদ্ধ, তো এই ব্যাপারগুলো আপনারাও একটু মাথায় রাখবেন যখন আপনারা সিকিমে আসবেন। তো এখানে যত্রতত্র আবর্জনা ফেলা, প্লাস্টিক ব্যবহার এগুলো করবেন না। আমাদেরও তো পর্যটক হিসাবে কিছু দায়িত্ব থাকে, তো সেগুলো কিন্তু আমাদের যেখানেই আমরা বেড়াতে যাই সেগুলো মাথায় নিয়ে চললে ভালো। অসাধারণ সুন্দর মূর্তিটি, ভীষণ শান্ত পরিবেশ। গুম্ফার বাইরের যে কারুকার্য সেটাও নয়নাভিরাম, অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্ম কাজ গুম্ফার চারপাশের দেওয়ালে চোখে পড়ছে। দূরে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন সেটি আসলে অবলোকিতেশ্বরের মূর্তি, যার তিব্বতী নাম চেনরেজিক। মূর্তিটির উচ্চতা প্রায় 137 ফুট। স্কাই ওয়াক এবং গুম্ফা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সিতকিয়াং তুলকু বার্ড পার্ক। এই বার্ড পার্কটা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর ভিজিট করতে গেলে পার পারসন 100 টাকা করে টিকিট পড়ে। তো চলুন যাওয়া যাক এই পক্ষী উদ্যানটির ভেতরে এবং দর্শন করা যাক, দেখি কি কি পাখি এখানে পাওয়া যায়। বেশ অনেক রকম পাখির ছবি দেওয়া আছে।
খুবই সুন্দর ভেতরটা, প্রচুর গাছপালা রয়েছে, অনেক পাখির ডাক কানে আসছে। আর ক্যামেরাটা আজকে আনিনি, আফসোস হচ্ছে, না হলে কিছু ফটোগ্রাফি করা যেত। আপনারা জানেন যে গাছপালা পশু পাখি আমার কতটা পছন্দ। তো যাই হোক, এগোই। বার্ড পার্ক থেকে বেরিয়েই একটু উপর দিকে চড়াই উতরাই পেরিয়ে উঠলে আপনারা দেখতে পাবেন রাবডেন্সের উইংস। তো আমরা সেই দিকেই যাচ্ছি এখন। রাস্তাটা পুরোটাই স্যাঁতস্যাঁতে, জঙ্গলের ভেতর দিয়ে। তো এখনো পাহাড়ে যে বৃষ্টির ওয়েদারটা গেছে তা নয়, একটু স্যাঁতস্যাঁতে এই জায়গাটা, এবং প্রচুর গাছপালা রয়েছে, রোদ সেই অর্থে প্রবেশ করে না, একটু স্যাঁতস্যাঁতে ভাব, ঝিঝির ডাকও কানে আসছে। তো চলুন আগের দিকে এগোই। এখানের যিনি রাজা ছিলেন টেনসুক নামগেল, তার বিষয় ইনফরমেশন এই বোর্ডে দেওয়া রয়েছে। (1670 থেকে 1814) রাবডেন্স ছিল সিকিম রাজ্যের দ্বিতীয় বৃহত্তম রাজধানী, কিন্তু 18th সেঞ্চুরিতে নেপালি আক্রমণে এই রাজধানী ধ্বংস হয়। এখানে আজও সেই রাজপ্রাসাদ এবং গুম্ফার ধ্বংসাবশেষ রয়েছে। বেশ কয়েকটি পর্ব জুড়ে আপনারা দেখছেন আমার কলকাতা থেকে সিকিম ভ্রমণের বৃত্তান্ত। আজ পেলিংয়ে লাস্ট নাইট, কাল পেলিং থেকে বেরিয়ে যাব ডুয়ার্স। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। পাশে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট। एनजेपी से रेड पैलेस होटल में आने के लिए गाड़ी भाड़ा कितना पड़ता है? अभी करेंटली हम लोग का चार्ज है छोटा गाड़ी का 5000 रुपीज़ और बड़ा गाड़ी का 6000 पिकअप के लिए और ड्रॉप के लिए 6000। और छोटा गाड़ी साइट सीन हम लोग अभी करेंटली 3500 चार्ज कर रहे हैं। और साइट सीन छोटा गाड़ी 3500 और बड़ा गाड़ी 45 to 5000 करेगा, वो डिपेंडेंट ओपन सीजन। ओके, थैंक यू सो मच। मस्ट वेलकम मैम, हैव अ प्लेजेंट स्टे। थैंक यू। এবার পাহাড় থেকে নামবার পালা, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা তরাইয়ের দিকে যাত্রা শুরু করলাম। পাহাড়ে আসলেই জানি না কেন ঘন ঘন খিদে পায়। সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, অনেকটা চড়াই উতরাই পেরিয়ে
এখন প্রায় নিচের দিকে নেমেই এসেছি। রাস্তার পাশেই একটা রেস্টুরেন্ট চোখে পড়ল, তো দেখি এখানে কি পাওয়া যায়। भैया मैगी मिलेगा? मैगी नहीं मिलेगा। क्या मिलेगा फिर? रोटी का आइटम है आपको আমরা এসে পৌঁছেছি মূর্তি ট্যুরিস্ট লজে, বেঙ্গল ট্যুরিজমের। তো এটা ধূপছড়ায় অবস্থিত, গরুমারা জাতীয় উদ্যানের কাছেই একদম। এই হলো রুম, আমরা একটা কটেজ নিয়েছি। তো চলুন রুমের ভিতরটা আপনাদের দেখাই। আচ্ছা, এই হোটেলে কটা রুম আছে আর কি রকম ভাড়া? ম্যাডাম টোটাল রুম আছে আপনার 24টা, তার মধ্যে 15টা ব্রিক আছে আর বাকি সব উডেন আছে। সবই এসি কটেজ আমাদের সবই। এখানে রেট আছে আপনার 3100 প্লাস ট্যাক্স, দুজনের জন্য 12% ট্যাক্স। আচ্ছা, উইথ ব্রেকফাস্ট? উইথ ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে দুজনের জন্য। আর আশেপাশে ঘোরার মতন এখানে আপনার জঙ্গল সাফারি আছে, গরুমারা জঙ্গল সাফারি আছে। তাছাড়া আপনার ওয়াচ টাওয়ার আছে, চাপড়ামারি, যাত্রাপ্রসাদ, চন্দ্রচূড় এগুলো আছে। আর লোকাল সাইট সিন আছে, যেরকম ঝালং বিন্দু, সামসিং, সন্তালিখোলা, রকি আইল্যান্ড। তাছাড়া আপনি লাভা, লোলেগাঁও এগুলো যেতে পারেন। এখান থেকে জয়ন্তী বক্সা করতে পারেন, এগুলো করতে পারেন এখান থেকে। আর মূর্তি তো দেখলাম একদমই সামনে, একদমই আছে, আমাদের গেটের অপোজিটেই নদী আছে। থ্যাংক ইউ সো মাচ। আসবেন আবার? হ্যাঁ, নিশ্চয়ই, থ্যাংক ইউ। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম চারপাশটার সৌন্দর্য উপভোগ করতে। চালসার মোড়ে একটা খুব পুরনো মিষ্টির দোকান চোখে পড়ল। কত বছরের পুরনো দোকান? 50 বছর। 50 বছর হয়ে গেছে? 50 বছর চলছে। তা আপনি কি শুরু থেকেই এখানে? হ্যাঁ, দোকানটা কেনাই আমার ছিল, আমি কিনেছিলাম। সস্তার দিন ছিল তো। মানে আপনি সারাদিন থাকেন দোকানে না ছেলে? আমি থাকি না, ছেলে আমার ঠিক নাই, হাসতে থাকে। এখনো পুরাই যা চলে না। দেখেই মনে হলো অনেক পুরনো, সেজন্যই জিজ্ঞাসা। অনেক পুরনো ছিল, ভেঙে ভেঙে লকডাউনে বানাচ্ছে। তার আগে টিনের চালা ঘর, টালির চালা এরকম ছিল। থ্যাংক ইউ। আমার এক বন্ধু ছিল বাগডোগরা, সেই আমাকে বুদ্ধি দিয়েছিল যে বিনা পুঁজিতে বিনা পয়সায় সারাদিন দোকানদারি করে বিক্রি করলে
তোমার যে টাকাটা হবে সেই টাকাটা তুমি লভ্যাংশ রেখে সংসার চালাবো, আর দ্বিতীয় টাকা দিয়ে তুমি মহাজনকে ঋণ দেবো। তা আমি বললাম যে কী করি তাহলে, কী করা যায় বলো, চাকরি বাকরি তো হলো না, এই আর কি। লেখাপড়াও বেশি জানি না তখন। এটা কত সালের কথা তাও আনুমানিক? 76, 77, 76, 77 75, 76 অনেক বছর আগে। অনেক বছর। থ্যাংক ইউ। এই জায়গাটার নাম মহাকালের থান। একেবারে শান্ত পরিবেশ, চারপাশ থেকে ঘন্টা বাজার মতো একটা অদ্ভুত শব্দ কানে আসে এখানে এলে, এবং ক্রমাগত সেই শব্দটা শোনা যায়। এটা এক প্রকারের ঝিঁঝি, তারই ডাক, কিন্তু মনে হবে যেন কোনো মন্দিরে দাঁড়িয়ে রয়েছে এবং পাশ থেকে ঘন্টা বাজছে। সাইডেরটা তো অন নেই। সো ডিনার করছি এখন মূর্তি রিভার লজে। ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত মাছ বোরলি যদি একটু টেস্ট করানো যায়। আমার অনুরোধ রেখেছেন, রান্না করে দিয়েছেন বোরলি মাছ, আর সাথে আছে ভাত, মিক্সড ভেজ, একটা মাছ ভাজাও, স্যালাড, ডাল, মিষ্টি আর পাঁপড় আসছে। তো চলুন খাওয়াটা শুরু করি ঝটপট, কারণ মাছ দেখে খিদেটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। কাল সন্ধেবেলা এসে পৌঁছেছি, তাই নিজের রুমটাই শুধু দেখাতে পেরেছি আপনাদের, চারপাশটা ঘুরিয়ে দেখানো হয়নি মূর্তি ট্যুরিস্ট লজে। তো চলুন চারপাশটা দেখি। সিঙ্গেল সিঙ্গেল কটেজ আছে এবং ভিতরটা ভীষণ সুন্দর, অনেকটা বড় ক্যাম্পাসটা। আজকের গোটা দিনটা হাতে সময় আছে চারপাশটা ঘুরে দেখার, কারণ কাল একদম ভোর ভোর বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি মূর্তি নদী সামনেই শুনলাম, সেটা দেখতে, সেখানে সূর্যোদয়ের যে শোভা সেটাকে উপভোগ করতে। गुड मॉर्निंग। ये मूर्ति रिवर कितना दूर है इधर से? एदिक থেকে 2 मिनट लगते। थैंक यू।
শুনতে পাচ্ছেন একেবারে ঘন্টা বাজার মতো ঝিঝির আওয়াজ। সত্যি কি অদ্ভুত এবং বিচিত্র এই প্রকৃতি। যতই ঘুরি ততই সমৃদ্ধ হই। এই যে গরুমারা জাতীয় উদ্যানের গেট, কিন্তু আমাদের সাফারি নেই কোথাওই, গরুমারা চাপড়ামারি কোনোটাতেই। কারণ আমাদের আজকের দিনটা এখানে থাকার কথা ছিল না। মানে এখানে নাইট স্টে করে ভোরবেলা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম যদি আজকের দিনটা এখানে থেকে যাই তাহলে চারপাশটা ঘুরে দেখার সুযোগও হবে। আর কালকের খুব ভোর ভোর বেরিয়ে হয়তো কলকাতা বিকালের মধ্যে পৌঁছে যেতে, সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতে খুব একটা অসুবিধে হবে না, সেই কারণে এই সিদ্ধান্ত নিলাম। এই হলো বাতাবাড়ি টি স্টেট। আমি যেখানেই যাই আশেপাশে চায়ের বাগান থাকলে চা পাতা পাওয়া গেলে কিনি, কারণ জানেন চায়ের আমার কত শখ। তাই গেলাম ভিতরে এবং অনেকটা চা পাতা কিনলাম বাড়ির জন্য। কাল সন্ধেবেলা এসেছিলাম, তো আবার এলাম এখন মহাকালের থানে দিনের আলোতে দর্শন করার জন্য মহাদেবের। আর পাশে সেই ঘন্টা বাজার মতো শব্দ। ঘড়িতে ঠিক 6টা, বেরোচ্ছি এখন মূর্তি রিভার লজ থেকে। আজকে সোজা কলকাতা পৌঁছে যাব। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। থ্যাংক ইউ।